السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا وقال هذا سبيل الله مستقيما، وخط خططا عن يمينه وعن شماله، وقال رسول الله صلى الله عليه وسلم هذه السبل ليس منها سبيل إلا عليه الشيطان، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত ওলামায়ে কেরাম ও আমার যুবক ভাইরা, আমার শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান এবং ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জুমার পূর্ব মুহূর্তে কিছু কথা বলবার এবং শুনবার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন, এজন্যই আমরা রব্বে কারীমের দরবারে কালিমাত শুকরের হাদিয়া পেশ করছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, কিয়ামতের পূর্বে মুসলিম জাতির মধ্যে ৭৩ দল হবে। কিয়ামতের পূর্বে মুসলিম জাতির মধ্যে ৭৩টা দল হবে। এই দলের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন মাত্র একটি দল হবে মুক্তিপ্রাপ্ত দল, আর বাকি ৭২টি দল হবে জাহান্নামের দল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন দল উপদল বসবাস করে। এর মধ্যে বাতিল পন্থী ফিরকায়ে বাতিলা যারা আছেন, তাদের মধ্যে অন্যতম কিছু হলো সরেশ্বরী, ইনায়েতপুরী, আটরশি, চন্দ্রপুরী, দেওয়ানবাগী, রাজারবাগী, মাইজভান্ডারী, বাউল সম্প্রদায়, এনজিও এবং অন্যান্য যারা আছে। মাত্র কয়েকটি নাম উচ্চারণ করছি। এই সবগুলিকেই বলা হয় ফিরকায়ে বাতিলা, অর্থাৎ অধিকাংশের আকীদার ব্যাপারে মতনৈক্য এবং সুস্পষ্ট কোরআন বিরোধী আলোচনা বা তাদের চিন্তাধারা থাকার কারণে তারা প্রত্যেকটা দল কোথায় যাবে? জাহান্নামে। মাত্র একটি দল কোথায় যাবে? জান্নাতে। সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটা আমাদের বৃহত্তর একটি দল নিয়ে গঠিত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে এই যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন আমাদের এই রশি ওই রশি বসবাস করছে, এর মধ্যে মাত্র একটি দল আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী মুক্তিপ্রাপ্ত দল, এই দলটির পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরব এবং এর এন্টি বা প্রতিপক্ষ যারা বাতিল ফিরকায়ে বাতিলা যারা আছে, এই সম্পর্কে আমি সামান্য বা কিঞ্চিত আলোকপাত আপনাদের সম্মুখে পেশ করছি। প্রথম কথা হচ্ছে যে সুরেশ্বরী যারা আছেন বা যারা এই দলের মতের অনুসারে যারা আছেন, এদের মধ্যে একটি আকীদা বা বিশ্বাস হলো যে সম্মানের সিজদা, সিজদায়ে তাহিয়্যা, অর্থাৎ সম্মানের সিজদা দেওয়া বৈধ। এই সম্মানের সিজদা কি জিনিস আপনারা অনেক সময় অনেক জায়গায় দেখেছেন, যে মাজারে গেলে অথবা কোনো জায়গায় অনেক জায়গায় গেলে আমরা দেখতে পাই যে সম্মানী ব্যক্তিকে একজন তার নিম্ন পর্যায়ের একজন ব্যক্তি কি করছে? সাজদা করছে। আমরা দেখি না অনেক জায়গায়? কথা বলে না। আরে মাজারে গিয়ে আমরা দেখি না যে মাজারের সামনে একজনকে বিশাল একটা কবর নিয়ে বাতি নিয়ে কি করছে?
আমরা সাজদা করছি, দেখি নাই? কথা বলেন না কেন তাহলে? তো এই যে সিজদায়ে তাহিয়্যা বলেন আর যাই বলেন, এই সিজদায়ে তাহিয়্যা সম্মানের সিজদা, সম্মানের সিজদা। এই সাজদা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে এটা অন্যান্য জাতির মধ্যে বৈধ ছিল। যেমন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একবারে একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান, অর্থাৎ হযরতে আমাদের আদিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম উনি দুইটি সন্তান প্রসব করতেন। একটি হলো কন্যা আর একটি হলো পুত্র, দুইটি সন্তান। ঠিক এর পরবর্তীতে আবার দুইটি সন্তান প্রসব করতেন, একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান। এখন যেহেতু ভাই বোনের মধ্যে, আপন ভাই বোনের মধ্যে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সহি? শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ, না জায়েজ। তো হযরত হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে প্রথমে উনি একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আবার পরবর্তীতে যখন তিনি কি করতেন, একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান জন্ম দিতেন, তখন চারজনের মধ্যে বিবাহের সিস্টেম এভাবে ছিল, প্রথমবারে যে ভাই বোন জন্মগ্রহণ করেছেন দ্বিতীয়বারের ভাই বোনের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হতো। অর্থাৎ প্রথমে যে সন্তান, পুত্র সন্তান এসেছে, এই পুত্র সন্তানের বিবাহ হয়েছে, দ্বিতীয়বারে যে বোন বা কন্যা সন্তান এসেছে। প্রথমবারে যে কন্যা সন্তান এসেছে, এই কন্যা সন্তানের বিবাহ হতো দ্বিতীয়বারে হাওয়া আলাইহিস সালাম যে পুত্র সন্তান প্রসব করেছেন তার সঙ্গে। এইটা কি ছিল? হযরতে আদম আলাইহিস সালামের যুগে বৈধ ছিল। এর পরবর্তী জামানা একে একে করে আমাদের পর্যন্ত এসেছে। এখন কি আমাদের মধ্যে, আপন ভাই বোনের মধ্যে বিবাহ দেওয়া জায়েজ আছে? নাই। তো ঠিক এই সিজদায়ে তাহিয়্যা যেটা সম্মানের সিজদা, এই সাজদাটা আমাদের নবীর পূর্বে অন্যান্য নবীদের মধ্যে, অন্যান্য জাতির মধ্যে বৈধ ছিল। আমাদের এই সমাজের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদতের সাজদাকে বৈধ রাখা হয়েছে, আর সম্মানের সাজদাকে অবৈধ করে দেওয়া হয়েছে। এখন এই অবৈধ বিষয়টাকে যদি আপনি, আমি বা আমাদের মধ্য থেকে কেউ যদি বলতে চাই না, আমি সেই পূর্ববর্তী কোন জাতির মধ্যে যেটা বৈধ ছিল ওইটাই আমি করতে চাই, আপনি কি কোরআন হাদিসের পরিপন্থী কথা বললেন না? তা কোরআন হাদিসের পরিপন্থী কথা বললে, কোন নাজায়েজ বিষয়কে যদি আপনি জায়েজ বলতে চান, কোন অবৈধ বিষয়কে যদি আমি বৈধ বলতে চাই, আমার ঈমান আছে না গেছে? তো এই সরেশ্বরী যারা আছেন বা অনুসারী যারা আছেন, এদের একটা আকীদা বা বিশ্বাস বা চেতনা হলো যে এই সম্মানের সিজদা এখনো পর্যন্ত বহাল আছে। মুহতারাম হাজিরিন, কায়েস বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু তিনি একবার কুফায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ওইখানে সাধারণ মানুষ, তাদের নেতাবর্গ যারা আছেন, উচ্চপদস্থ যারা আছেন, তাদেরকে সাজদা করতেছেন। এই কায়েস বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুফায় অমুক জায়গায় অমুক শহরে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম ওখানে কিছু মানুষ, উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছে, নেতাবর্গ যারা আছে, তারা নিম্ন পর্যায়ের মানুষরা উচ্চ পর্যায়ের মানুষদেরকে সাজদা করতেছে। আর আপনি হলো জগৎ বিখ্যাত একজন ব্যক্তি, আপনি হলেন সম্মানিত একজন ব্যক্তি, অবশ্যই সেই উচ্চ পদস্থ কর্মকর্তারা যদি সাজদার উপযুক্ত হয়ে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি, অবশ্যই আমরা আপনাকে সাজদা করতে চাই। একজন সাহাবী কাকে বলছে? একজন সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তারা মানুষকে সাজদা করতে পারে, সাধারণ একজন মানুষ যদি উচ্চ পদস্থ হওয়ার কারণে সাজদা করতে পারে, তাহলে আপনি জগৎ বিখ্যাত একজন নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আপনাকে কেন আমরা সিজদা করব না? অবশ্যই আমরা আপনাকে সাজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কায়েস বিন সাদ, তোমাকে লক্ষ্য করে বলছি, আর আইতা, তুমি কি লক্ষ্য করেছো? তুমি কি লক্ষ্য করেছো মারারতা বিকবরি আন তাসজুদা লাহু,
তুমি যদি কোনোদিন আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো, তুমি কি আমাকে সিজদা করবে? তুমি কি আমার কবরকে সাজদা করবে? ওয়াইস বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, লা লা লা, এটা তো কোশ্চেন কালেও না। তাহলে তুমি আমাকে কেন সাজদা করতে চাচ্ছ? আমি এখন দুনিয়াতে আছি, কিছুদিন পরে থাকবো না, কবর জগতে চলে যাব। তুমি কি এখন তাহলে আমাকে সাজদা করে কবরকে সাজদা করতে চাও? লা তাফআলু লা তাফআলু, কোশ্চেন কালেও তোমরা এভাবেই সম্মানের সাজদা করতে পারো না, তোমাদের জন্য এটা নিষিদ্ধ। আল্লাহ রাসূল একজন সাহাবাকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি নবী যদি কোন ব্যক্তিকে সাজদার অনুমতি দিতাম, তাহলে আমি সমস্ত নারী জাতিকে অনুমতি দিতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে পড়ে সাজদা করো। এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদেরকে দিয়েছেন, পুরুষদেরকে দিয়েছেন। যে সমস্ত নারী জাতিকে বলতাম, তোমরা এই যত পুরুষ তোমাদের অধীনে আছে, তোমার স্বামী তোমার অধীনে আছে, তুমি তোমার স্বামীকে সাজদা করো। এটাই আমি নবী একজন মহিলাদেরকে, সমস্ত নারী জাতিদেরকে আমি এই নির্দেশ দিয়ে যেতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নাজায়েজ করেছেন। ইনশাআল্লাহ স্বামীদের অধিকার কি আর স্বামীদের সম্মান কত, এ বিষয়ে একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে সুরেশ্বরী যারা আছে, যে অনুসারী আছে, এদের একটা আকীদা বা বিশ্বাস হলো সম্মানের সিজদা এখনো পর্যন্ত কি আছে? বহাল আছে। অথচ এটা কি আছে না নিষিদ্ধ হয়ে গিয়েছে? নিষিদ্ধ হয়ে গিয়েছে। 2 নাম্বার, তাদের আরেকটি সবচেয়ে জঘন্য আকীদা হলো যে কোরআন হাদিসে নাচ গান বাদ্যযন্ত্র বৈধ না অবৈধ? অবৈধ। কিন্তু সুরেশ্বরী বা তাদের অনুসারীরা বলতে চাই নাচ গান বাদ্যযন্ত্র সবকিছু বৈধ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আরেকটি সবচেয়ে আপনার সূক্ষ্ম একটি তাদের বিশ্বাস আকীদা হলো যে শরীয়ত ও মারিফতকে তারা পার্থক্য করতে চায়। এটা একটু বোঝার বিষয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে, কোরআনের সর্বশেষ আয়াতের মধ্যে একটি ঘোষণা দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওগো আমার বান্দা, তুমি ইবাদত করতে থাকো, তুমি ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। কি আসার আগ পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। এই ইয়াকিন শব্দকে এই সুরেশ্বরী ভাইয়েরা তারা বলতে চায় ইয়াকিন শব্দের অর্থ হলো মারিফা। তার মানে কি? অর্থাৎ তারা শরীয়তকে 2 ভাগে বিভক্ত করেছে। একটা হলো শরীয়ত জাহেরি শরীয়ত, আর একটা হলো বাতিনি শরীয়ত। একটা হলো শরীয়ত আর একটা হলো মারিফা। শরীয়ত তারা বলতে চান শরীয়ত হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে, মহল্লার মধ্যে সাধারণ মানুষ, যারা আমাদের পর্যন্ত এখনো পৌঁছায় নাই। অর্থাৎ সাধারণ মানুষদের জন্য সুরেশ্বরী ভাইয়েরা শরীয়ত আছে বা মুকাল্লাফ সাব্যস্ত করতে চান। আর যারা একটু উচ্চ পর্যায়ে গিয়েছেন, পীরের আসনে যারা বসেছেন, এদের জন্য বলতে চান মারিফাত। অর্থাৎ মারিফাত পর্যন্ত যারা পৌঁছে গিয়েছে, তাদের নামাজ নাই, তাদের রোজা নাই, তাদের সদকা নাই, তাদের যাকাত নাই, তাদের আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান তাদের উপর নাই, তারা মারিফাত অর্জন করে ফেলেছে। তারা মারিফাত অর্জন করে ফেলেছে। তাহলে সুরেশ্বরীরা তারা কি বলতে চান যে শরীয়তকে কয় ভাগে বিভক্ত করেছে? কথা বলে না। 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। একটি ভাগ হলো শরীয়ত, এটা কাদের জন্য নির্ধারণ করেছেন? সাধারণ মানুষদের জন্য। আর 2 নম্বর হলো মারিফাত। মারিফাত কাদের জন্য নির্দিষ্ট করেছেন? যারা এই অনুসারীদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছে, যারা পীরের আসনে আছে, এদের সিফাত বা এদের বৈশিষ্ট্য হলো এরা মারিফাত অর্জন করে ফেলেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এদের জন্য দুনিয়াতে আর কখনোই নামাজ, রোজা, যাকাত, সদকা, অন্য কোন ইবাদতের প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুর কত বছর আগে ইবাদত ছেড়ে দিয়েছেন? কে বলতে পারবেন? আরে কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার কত বছর আগে সমস্ত ইবাদত ছেড়ে দিয়েছেন? নাকি একেবারেই মৃত্যুর পরে ঢলে পড়া পর্যন্ত ইবাদত করেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা ছিলেন, তারা
কোন সময় পর্যন্ত ইবাদত করেছেন, নাকি ঠিক মৃত্যু পর্যন্ত ইবাদত করেছেন? তাহলে নবীজি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুজাদ্দিদিন, উলামায়ে কেরাম যারা আছেন, এদের থেকেও বুঝি সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা মারিফত অর্জন করেছে, যে তাদের জন্য নামাজ, রোজা, কালাম কিছু রাখবে না। সম্ভব? সম্ভব? মুহতারাম হাজিরিন, তারা আপনাকে কোরআনে আয়াত দিয়ে ব্যাখ্যা দিবে, আপনার সামনে সূরাতুল হিজরের সর্বশেষ আয়াত আপনার সামনে পেশ করবে। আপনি তো কোরআনে ব্যাখ্যাও বোঝেন না, অর্থও বোঝেন না, তারা আপনার সামনে কোরআনে আয়াত পেশ করবে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার ভাই, দেখো তোমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওগো আব্দুল্লাহ, তুমি ইবাদত করতে থাকো, ওগো আমার বান্দা, তুমি নামাজ পড়তে থাকো কোন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। আচ্ছা, আমরা ইয়াকিন শব্দের অর্থ আমরা কি নেই? সাধারণত আমরা কি নেই? ইয়াকিন মানে বিশ্বাস আছে, এটা নেই নেই, এটা নেই। তো ইয়াকিন শব্দের অর্থ এই সুরেশ্বরে তারা নিয়ে থাকে ইয়াকিন মানে বিশ্বাস। অথচ সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তারা বলতেছেন ইয়াকিন শব্দের কোরআনে এই অর্থ হলো মৃত্যু। কি? মৃত্যু। কোরআনের ইয়াকিন শব্দের অর্থ বলতেছেন মৃত্যু, আর সুরেশ্বরী তারা বলতেছেন না, ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু নয়, বরং ইয়াকিন শব্দের অর্থ হলো বিশ্বাস, মানে মারিফাত। তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও, তোমার আর কোনো নামাজ, রোজা, কালাম কিছু দরকার নেই। আর নবী পাক মনে হয় আল্লাহকে চিনতে পারেন নাই, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, অথচ সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? সমস্ত আম্বিয়া কেরাম জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তারা যদি মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করে জান্নাত অর্জন করে চান, আমরা মনে হয় মাত্র 25-30 বছর পর্যন্ত মারিফত অর্জন করেই আমরা জান্নাতে চলে যাব। সম্ভব? এই সুরেশ্বরীদের আকীদা হলো যে যদি মারিফত তোমার অর্জন হয়ে যায়, তোমার আর নামাজ, রোজা, কালামের কিচ্ছু দরকার নেই। এই আলোচনা দরকার নাই, এই আলোচনা বুঝে দরকার নাই, কথা বলে না। এই সংখ্যার আলোচনা দরকার নাই, নাকি রাগ করতেছেন? আমি বানাই বানাই বলতেছি, নাই কোরআন হাদিসে পাইছি, কথা বলে না। তো এই আলোচনা দরকার আছে কি নাই? মৃত্যুবরণ করার পরে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। মৃত্যুবরণ করার পরে জান্নাতে যাওয়ার শর্ত হলো কি? ঈমান। কাজেই আপনি আমি যত দর্শন নেই না কেন, যত আকীদা আমাদের থাকুক না কেন, আমাদের আর যাই কিছু থাক, ঈমান থাকতে হবে। হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, এইটা হলো আপনাদের সম্মুখে, আমি আপনাদের সম্মুখে সুরেশ্বরে 3টি আকীদা পেশ করলাম। 1 নাম্বার ছিল হলো সাজদায়ে তাহিয়্যা, 2 নাম্বার ছিল হলো নাচ গান, 3 নাম্বার ছিল হলো মারিফাত, শরীয়ত মারিফাত। এতটুকু কি আপনারা বুঝেছেন? যদি কখনো আপনাদের সুরেশ্বরীদের অনুসারীরা, সুরেশ্বরী অনুসারী আপনাদেরকে দাওয়াত দেয়, হেফাজত থাকতে পারবেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এতটুকু যদি পারেন, কিয়ামতের দিন আল্লাহকে দাওয়াত করে বলবো, আল্লাহ, ওই বান্দা আমার কথা শুনে সে তোমার বেঈমান হয় নাই। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার আসেন আক্রোশী, কিরোশী, আক্রোশী। এদের কিছু আকীদার বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব। এদের একটি আকীদা হলো আপনার ভালো মন্দের বিষয়, অর্থাৎ ভালো মন্দের যত বিষয় আছে সবকিছু পীরের দ্বারে। কার কাছে? পীরের দ্বারে, পীরের কাছে। অর্থাৎ ভালো কিছু হলেও পীরের ওসিলায় এসেছে, খারাপ কিছু হলেও পীরের ওসিলায় এসেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইন তুসিবুহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবুহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহর কোরআন ভাবে ঘোষণা করেছেন, ওগো আমার নবী, কাফেররা তোমাকে লক্ষ্য করে বলতে চাই ওয়া ইন তুসিবুহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, যখন তাদের কোনো কল্যাণ সাধন হয়ে যায়, তারা যখন কোনো কল্যাণ অর্জন করে ফেলে, তখন তারা বলে মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া ইন তুসিবুহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, আর যখন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের কাছে যখন অকল্যাণ এসে পৌঁছে, যখন তাদের অকল্যাণ সাধিত হয়, তারা বলতে থাকে নবী আপনার পক্ষ থেকে এসেছে। কল্যাণ অর্জন হলে কি বলে? আল্লাহর থেকে এসেছে। আর যদি অকল্যাণ সাধিত হয়, তারা বলতে চাই নবী আপনার থেকে এসেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন, ওগো নবী আপনি তাদেরকে শুনিয়ে দেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে কোনো কথা নয়, ভালো হোক মন্দ হোক খারাপ হোক যাই হোক না কেন সবকিছু আমি আল্লাহর পক্ষ থেকে আসে। ফামা বিহাযাল কুরআনি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এদের কি হলো, এরা তো আমার এই সাধারণ কথাগুলি বোঝার ধারের কাছেও যায় না। আমার যে সাধারণ কথাগুলি এইগুলি যে বুঝবে এর কাছাকাছি চলা যাচ্ছে না, বুঝতে চায় না, এরা বুঝতে চায় না। কোরআন বলতেছে ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহ। কোরআন বলতেছে সূরাতুন নিসা 78 নম্বর আয়াতের মধ্যে ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর 88 অনুসারী পীর সাহেব বলতেছে ভালো মন্দ কার পক্ষ থেকে? আরে কথা বলে না, পীরের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? পীরের পক্ষ থেকে। বলেন তো, আল্লাহর কোরআন বলতেছে একটা আর পীর বলতেছে একটা, মানবো আমরা পীরেরটা? কারটা? 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 বয়ান মানে কঠিন হয়ে যাচ্ছে নাকি ভাই? না, দরকার আছে? আল্লাহ পাক কবুল করেন। এই 88 ভাইদের আরেকটা আকীদা বা বিশ্বাস হলো পরকালে মুক্তির ব্যাপারে। পরকালে মুক্তির জন্য কোন আল্লাহ আল্লাহ রসুলের দরকার নাই। পরকালে মুক্তির জন্য যদি আমি পীর সাহেবকে খুশি করতে পারি তিনি আমাকে মুক্তি দিয়ে দিবেন। অথচ কোরআনের সূরাত বনী ইসরাঈলের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকহীনভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ওগো আমার নবী আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যত বড় ধনী ধনাঢ্য যত বড় পীর বুজুর্গ ওলি আউলিয়া কুতুব হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে নিজের 50 60 70 30 বছর আমল নামার জন্য আফসোস করতে থাকবে। কেউ কোনোদিন কি করতে পারবে না, অন্যের বোঝা বহন করতে পারবে না। কিন্তু আমাদের দেশে 88 ভাইদের আকীদার বিশ্বাস হলো তারা বলতে চায় পীরকে যদি খুশি করতে পারি, পীরকে যদি সন্তুষ্ট করতে পারি, ওইখানে যদি ছাগল গরু মহিষ হাঁস মুরগি দিয়ে আসতে পারি আমার পরকালে জান্নাত নসিব হবে। সম্ভব? কোরআন বিরোধী কথা না? হেফাজত থাকবো তো ইনশাল্লাহ। আরেকটি আকীদা হলো তারা বলে থাকেন বিপদ আপদ থেকে রক্ষা করে, পীরকে যদি সন্তুষ্ট করতে পারো খুশি করতে পারো। 88 অনুসারী ভাইরা বলতে চান যে ওই ব্যক্তি যদি পীরকে খুশি করতে পারে সন্তুষ্ট করতে পারে তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো বিপদ আসবে না। 88 ভাইরা বুঝি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে নাই, কোনোদিন তারা দুঃখ দুর্দশায় পড়ে নাই, কোনোদিন তারা অসচ্ছলতার মধ্যে পড়ে নাই। পড়ছে কি পড়ে নাই? তাহলে কোরআনের পক্ষে কথা না বিপক্ষে কথা? হেফাজত থাকবো তো ইনশাল্লাহ। বিরাট আলোচনা প্রয়োজন, 3 ঘন্টা আলোচনা করলেও কি হবে না, শেষ হবে না। কয় ঘন্টা? আগে আসবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। আরেকটি হলো ইনায়েতপুরী। প্রথমে আলোচনা করেছে সুরেশ্বরী, দ্বিতীয়ত 88, তৃতীয়ত ইনায়েতপুরী। এই ইনায়েতপুরী তারা বলতে চাই যে প্রত্যেক ব্যক্তির জন্য পীর ধরা ফরজ। অর্থাৎ আমি যদি জান্নাতে যেতে যাই, আমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে যাই, ইনায়েতপুরী তারা বলতে চান আপনার জন্য পীর ধরা ফরজ। আপনাকে পীর ধরতে হবে, আপনাকে পীরকে সন্তুষ্ট করতে হবে, আপনাকে পীরকে খুশি করতে হবে। তারা দলিল দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে আয়াত বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে জাতহীনভাবে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এবং তোমরা ওসিলা তলব করো। কি তলব করো? কথা বলে না, ওসিলা তলব করো। এই ওসিলা শব্দের অর্থ ইনায়েতপুরী অনুসারী ভাইরা বলতে চান পীর ধরা ফরজ। আর আল্লাহর কোরআন আর মুফাসসিরিনে কেরাম বলতে চান যে ওসিলা শব্দের অর্থ হলো নেক আমল, সৎ আমল, আমলে সালেহ, নামাজ কালাম রোজা এইগুলি। আর এই ইনায়েতপুরী অনুসারী ভাইরা বলতে চান ওসিলা শব্দের অর্থ হলো পীর তোমাকে ধরতে হবে না, তুমি জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হতে পারবে না। আর আল্লাহর কোরআন বলতেছে নামাজ কালাম রোজা সহিভাবে করতে পারলে, ওলামায়ে ইকরামকে মহব্বত করতে পারলে, কোরআনের বিধানকে আঁকড়ে ধরতে পারলে তুমি একজন জান্নাতে হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আরেকটি তাদের আকীদা আছে, তা হলো ইত্তিহাদে তাওয়াজ্জুহ। ইত্তিহাদে তাওয়াজ্জুহ এটা হলো ইনায়েতপুরী ভাইদের আরেকটি আকীদা বা বিশ্বাস। ইত্তিহাদে তাওয়াজ্জুহ মানে কি, একজন গুনাহগার ব্যক্তি সারা জীবন সুদ খেয়েছে, সুদখোর ছিল,
সারা জীবন ঘুষ খেয়েছে, ঘুষ করছিল, সারা জীবন সে জিনা ব্যভিচার করেছে, জিনাকার ছিল, সারা জীবন সে কোন একটা অপরাধের মধ্যে ছিল। এই অপরাধী, গুনাহগার, পাপী, সুদখোর, সুদখোর, ঘুষখোর ব্যক্তি যদি এই ব্যক্তির দিকে যদি ইনায়েতপুরী পীর সাহেব যদি নজর দেন, তাওয়াজ্জু দেন, ইত্তেহাদে তাওয়াজ্জু, যদি তাওয়াজ্জু দিয়ে দেন, ওই ব্যক্তির জীবনের সমস্ত সুদ খাওয়া, সমস্ত ঘুষ খাওয়া, সমস্ত জিনা ব্যভিচার যা আছে এই অন্তর থেকে চলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জীবনের সদকা তার সওয়াব দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অবিচার করেছে, পাপাচার করেছে। ইনায়েতপুরী ভাইরা বলতে চান, এই পীর সাহেব বলতে চান, তুমি আমার দুয়ারে আসো, আমি যদি তোমাকে তাওয়াজ্জু দিয়ে দেই, আমি যদি তোমাকে নেক নজর দিয়ে দেই, তোমার সব জীবনের সমস্ত ভুল ভ্রান্তি, অপরাধ, গুনাহ সবকিছু দূর হয়ে যাবে। আল্লাহর কোরআনের মধ্যে আছে, আবু তালেব কে? আবু তালেব সারা জীবন ইসলামের পক্ষে ছিল, নবীজির পক্ষে ছিল। মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলেছেন, ওগো আমার চাচা, একটিবার শুধু কি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, আমি আপনার জন্য সুপারিশ করব। আপনি একটিবার বলেন। আবু তালেবের পাশে আবু জাহেল বসা, উতবা, সাইবা, তারা সকলে বসা। তারা লক্ষ্য করে বলছে, ওগো আবু তালেব, সারা জীবন তুমি তোমার বাপের ধর্মে ছিলা, তুমি তোমার বাপদাদার ধর্মে ছিলা, শেষ বেলায় এসে, মৃত্যুর সময় এসে তুমি তোমার ভাতিজার কথা গ্রহণ করে তুমি তোমার বাপদাদার ধর্মকে ত্যাগ করতে চাও, এর চেয়ে লজ্জার কিছু নাই। এই লজ্জার জন্য আল্লাহ রাসূলের দাওয়াত কালিমাকে গ্রহণ করে নাই। মৃত্যুর সময় সর্বশেষ কথা ছিল, আমি আমার বাপদাদার ধর্মের উপরে আছি, আমি কালিমা পড়বো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সুপারিশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার নবী, আপনি যাকে ভালো চান, আপনি যার হিদায়াত চান, এটা সম্ভব নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চাই তাকে আমি হিদায়াত দিব। হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। ইনায়েতপুরী ভাইরা বলতে চান, হিদায়াত হলো পীরের হাতে। আরেকটি আকীদা বা বিশ্বাস হলো, ভালো মন্দ সবকিছুই হলো পীরের কাছে। পীরকে যদি সন্তুষ্ট করতে পারো, খুশি করতে পারো, হাদিয়া তওফা দিয়ে, হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ দিয়ে যদি পীরকে যদি সন্তুষ্ট করতে পারো, ইনায়েতপুরী অনুসারী ভাইদের বিশ্বাস, আকীদা হলো, ভালো মন্দ তুমি যদি ভালো করতে পারো তোমার জীবনটা ধন্য হবে, আর যদি পীরকে তুমি সন্তুষ্ট করতে না পারো তোমার জীবনটা অকল্যাণ বুঝি। অথচ আল্লাহর কোরআন কঠিন ভাবে বর্ণনা করেছেন, ওয়া ইন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ এর সূরার মধ্যে একটি আয়াত ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর কাছে অনেক কাফের মুশরিক এসে বলেছে, ওগো নবী, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, আপনি যদি প্রকৃত সত্য নবী হয়ে থাকেন, আমাদের বিপদ উদ্ধার করে দেন, এই বিপদ উদ্ধার করে দেন। আপনি না সত্য নবী, আপনি না আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তাহলে আপনি বিপদকে উদ্ধার করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আসমান থেকে কোরআনে আয়াত অবতীর্ণ করে বলছেন, ওগো নবী, আপনি বলে দিন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান ওইটা ছাড়া আমি আমার নিজের জন্য ভালো করতে পারবো না, মন্দ করতে পারবো না। ইনায়েতপুরী অনুসারীরা বলতে চাই যে ভালো মন্দ সব পীরের হাতে। আল্লাহর কোরআন বলতেছে ভালো মন্দ সব আমার হাতে। কি? আল্লাহর কোরআন বলতেছে ভালো মন্দ কার হাতে? আমার হাতে। নবীজিকে বলে দিয়েছেন যে আপনি যদি তাদেরকে ভালো মন্দ শুনতে চাই, তারা যদি আপনি বলে দেন, আমি আমার নিজের জন্য তো কি করতে পারি না, উপকার অপকার কোনো কিছুই করতে পারি না, তোমাদের জন্য কি করব, তোমাদের জন্য কি করব। আর এই ইনায়েতপুরী অনুসারী তারা বলতে চাই যে ভালো মন্দ সব পীরের দরবারে, পীরকে খুশি করো, তোমার সবকিছু কি হয়ে যাবে, তোমার সবকিছু সফল হয়ে যাবে, তুমি নাজাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি কি পড়েছিলাম? সুরেশ্বরী, ইনায়েতপুরী, আটরশি, চন্দ্রপুরী, দেওয়ানবাগী, রাজারবাগী, মাইজভান্ডারী, বাউল সম্প্রদায়, এনজিও, 8-9টা পড়েছিলাম। বলতে পারলাম মাত্র 3টা সংক্ষেপে। কয়টা? 3টা সংক্ষেপে। এ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যে 3টা আলোচনা করেছি আমরা হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার ফিরকায়ে বাতিলা থেকে হেফাজত করে একমাত্র ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন।